নির্দ্বিধায় উৎফুল্ল মনে আল্লাহকে খুশি করার জন্য পকেটে যা আছে সবটুকুই দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন একটি সংগঠনের সাথে আমাদেরকে সামিল করে আজকে প্রোগ্রামে আসার সুযোগ দান করার জন্য সেই রবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ঘোষণা করেছেন যে তোমরা আমার রাস্তায় দান করো। কার রাস্তায় দান করার কথা বলছেন? আল্লাহর রাস্তায় দান করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেননা আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়েছেন এই দান যদি তোমরা আমার রাস্তায় করো তাহলে এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি তোমাদেরকে দিয়েই দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাতে কোনো কিছু রাখবেন না। আল্লাহ পাক কি বললেন যে আমি ওয়াদা করছি তোমাদের কাছে, আমি অবশ্যই এর প্রতিদান কড়াই ঘন্টায় আদায় করে আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এখানেই শেষ নয়। ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ পাক আবার নিজেই বলছে। আমরা তো সকলেই জানি যে আল্লাহ পাক আমাদের উপর কোনো জুলুম করেন না, জুলুম করেন না। তারপরে আল্লাহ পাক রিপিট করে আমাদের জন্য আবার মেসেজ দিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আবারও ওয়াদা করছি আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদের উপর কোনো প্রকার জুলুম করব না এবং জুলুম হবে এমন কোনো পদক্ষেপ আমি নেব না। সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ পাক যদি কারো ওয়াদা দেয় স্বার্থ হাসিল হয়ে গেলে কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তিনি এমন একজন আল্লাহ, তিনি আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, সে আল্লাহ যেহেতু এখানে ওয়াদা করেছেন তাহলে কি ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোন প্রকার ভঙ্গ হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত ভাইরা, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তির প্রতি হিংসা করা যায়, ঈর্ষা করা যায়। কি করা যায় বলেন তো? একটু কথা বলেন। কি করা যায়? হিংসা করা যায়, ঈর্ষা করা যায় দুই শ্রেণীর ব্যক্তির জন্য। নাম্বার 1, আল্লাহ পাক যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন এবং রাত দিন সে 24 ঘন্টায় তার উপরেই থাকে, সেটা নিয়ে চর্চা করে, গবেষণা করে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শ্রেণীর মানুষের সাথে হিংসা করা যায়। আল্লাহ তুমি ওই যোগ্যতা, আমিও ওর সাথে। আর ওই শ্রেণীর ব্যক্তির সাথে হিংসা করা যায়, ঈর্ষা করা যায় যাকে আল্লাহ পাক অঢল ধন সম্পদ দিয়েছে অথবা যাকে যতটুকু ধন সম্পদ দিয়েছে সেটা যত সময় পর্যন্ত আছে সেটা আল্লাহর রাস্তায় দান করতেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 1, যা কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন ওই শ্রেণীর মানুষ। এবং নাম্বার 2 হচ্ছে কি, যাকে আল্লাহ পাক যতটুকু সম্পদ দিয়েছেন ওই সম্পদ যত সময় আছে আল্লাহর রাস্তায় কি সেটা বিলিয়ে দেয়া, দান করা। সম্মানিত ভাইরা, এই দান করলে কিন্তু আল্লাহ পাক সমস্ত প্রকার বিপদ আপদ থেকে কি মুক্তির ঘোষণা দিয়ে